ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে বাংলায়। আর সেই আবহেই তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ভোট ব্যাংককে সামনে রেখে নতুন কর্মসূচির ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। দোল উৎসবের পর থেকেই রাজ্যের ৮৪টি তফসিলি অধ্যুষিত বিধানসভা কেন্দ্রকে লক্ষ্য করে বিশেষ প্রচার অভিযান শুরু করতে চলেছে শাসক দল। ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে বাংলায়, আর সেই আবহেই তফসিলি জাতি ও তফসিলি উপজাতিকে ভোট ব্যাংক করে নতুন কর্মসূচির ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। দোল উৎসবের পর থেকেই রাজ্যে ৮৪টি তফসিলি অধ্যুষিত বিধানসভা কেন্দ্রকে লক্ষ্য করে বিশেষ প্রচার অভিযান শুরু করতে চলেছে শাসক দল। কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত তফসিল সংলাপ কর্মসূচির সভা থেকে এই ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। অভিষেক আরও জানিয়েছেন, প্রতিটি এলাকায় বিশেষ প্রচারের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সেই গাড়িতে ৩ থেকে ৪ জন কর্মী থাকবেন এবং তারা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন। সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প ও উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরতে হবে সাধারণ মানুষের সামনে। সভা মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং তার অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে তফসিলি জাতি ও আদিবাসীদের ওপরে অত্যাচারের ঘটনা বেশি ঘটে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য উল্লেখ করে তিনি দাবি করছেন, উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশে তফসিলিদের ওপরে নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি। তার কথায়, যারা সংবিধানের কথা বলে তারাই আবার সুযোগ পেলে তফসিলিদের অধিকার খর্ব করতে চায়। এর পাশাপাশি রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেছেন অভিষেক। বিশেষ করে মহিলাদের আর্থিক সহায়তা প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের উদাহরণ দিয়ে বলেছেন, গত ৫ বছরে এই প্রকল্পের অনুদান ১,০০০ টাকা থেকে বেড়ে ১,৭০০ টাকায় পৌঁছেছে। তফসিলি সম্প্রদায়ের উন্নয়নে শিক্ষা ব্যবস্থা ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেছেন তিনি। তবে শুধু ঘোষণাতেই তিনি থেমে থাকেননি। দলীয় কর্মী ও নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন তিনি। স্পষ্ট বলেছেন, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। প্রতিটি বুথে সংগঠনকে আরও শক্তিশালী হতে হবে। যেখানে ১০০ ভোটে জেতার আত্মবিশ্বাস আছে, সেখানে লক্ষ্য রাখতে হবে ২০০ ভোটের ব্যবধান তৈরি করার, এমনই নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারের গাড়ির জন্য অপেক্ষা না করে নিজ উদ্যোগে মানুষের কাছে পৌঁছানোর পরামর্শ দিয়েছেন। বিজেপির রথযাত্রা কর্মসূচিকে কটাক্ষ করে তৃণমূল নেতা বলছেন, রথযাত্রা সাধারণত নির্দিষ্ট সময় হয়, কিন্তু নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্য এই কর্মসূচি নেওয়ার। একই সঙ্গে তিনি দাবি করছেন, বাংলায় বিজেপিকে রুখে দেওয়া গেলে জাতীয় রাজনীতিতে তার প্রভাব পড়বে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনের আগে তফসিলি ভোট ব্যাংক অন্তত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই কারণেই সরাসরি সংযোগ বাড়াতে মাঠে নামছে তৃণমূল। দলের পর শুরু হতে চলেছে এই বিশেষ প্রচার কর্মসূচির আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে সেই দিকে নজর রাখছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।